সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনাদের দেখাবো আজ আমি যে বিষয়ে কাজ করতে চাচ্ছি। একটা নতুন চ্যানেল খুলেছি, এটা আপনারা যারা ঢুকেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা দেখেছেন। কৃষি বিষয়ে এবং গরিব অসহায় মানুষের পাশে কিভাবে থাকা যায় এবং কৃষি বিষয়ে মনকে সতেজ রাখা যায়, ভালো থাকা যায়। এই যে দেখেন, আমি গতবার এই সময়ে একটি পুঁই শাকের গাছ এখানে এই টিউবওয়েল পারে আপনা আপনি এমনিতেই হয়েছিল। সেইখান থেকে আমি টিউবওয়েল গাছের এই পুঁইশাকের গাছটি আমি যত্ন করে উপরে তুলে দিয়েছিলাম। দেখেন, গতবার সারা বছর খেয়েছি, এবারও দেখেন কত সুন্দর। মানে গোটাল গাছটা আমি মেরে দিইনি, ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছিলো। ধীরে ধীরে খেতে খেতে মানে লাস্ট পর্যন্ত আবার রেখে দিয়েছিলাম। সেখান থেকে আবার নতুন কুশি বের হচ্ছে, আবার নতুন কিছু ফলও আছে, কিছু পাকা ফলও আছে, কাঁচা ফলও আছে। আমি সব আপনাদের দেখাবো। দেন কত সুন্দর নতুন কুশি বের হয়েছে। তার মানে আমি গোটাল গাছটি নষ্ট করিনি। এই দেখেন, এই যে পাকা ফল। আর এটা অনেক সুন্দর উন্নত মানের পোশাকের মতো মনে হলো। অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়ে যাচ্ছে, আমার কাছ থেকে বীজ নিয়ে যাচ্ছে আবার রোপণ করার জন্য। আমি পাকিয়ে অনেক বিচি করেছিলাম। বাড়ির আশেপাশে করো অনেক লোক, এদের কত বড় বড় কান। আমি এমন ধরনের পোশাক, আমি ছোটোকাল থেকে এই সবজি আবাদের সাথে, এই চিকন আবাদের সাথে হ্যাঁ, আমি জড়িত। এটা তো লাগবেই। ছোটোকালে বাপ মার সাথে অভাবের সংসার হাল ধরেছিলাম এই কৃষি আবাদ দিয়ে। দেখেন কত মোটা হয়েছে। গতবারের পুঁইশাক গাছ আমি নষ্ট করিনি। কিরম চালের এখানে গুঁড়ি কিরম চাই? খান্ডুক অল্প খান্ডুক রেখে দিয়েছিলাম, আবার নতুন কিরম? করে সেই কুশি বের হচ্ছে। এবং নতুন করে যেগুলো কুশি বের হচ্ছে সেগুলো হচ্ছে মানে নতুন গাছের। এই দেখেন, টিউবওয়েল পারে সবসময় পানি পায়, এমন ধরনের জায়গায় আপনা আপনি হয়েছিল। এবার অনেক লোক আমার কাছ থেকে বীজ নিয়ে গেছে, এই বিচি নিয়ে গেছে এই গাছের। মানে ভালো লেগেছে, অনেক বড় হয়, অনেক মোটা ডোগা, খেতেও স্বাদ। এবং এই দেখেন অনেক ফুল ফল, মানে গতবার যে ফুল ফল ধরেছিল সেইগুলো আছে। আর নতুন করে কুশি বের হচ্ছে। আমি দেখি আপনাদের দেখাবো যে এই গাছটি কতদিন রাখা যায়। অনেক ভালো লাগছে। মাঝে মধ্যে আমরা এই দেখেন যে ফল, কত সুন্দর ফল, পাকা ফল, কাঁচা ফল, আবার নতুন কুশি বের হচ্ছে। দেখাবো যে গাছটি কি আমাদের কতদিন কি উপহার দেয়। এটা একটা দেখার বিষয়। যেহেতু আমি কৃষি বিষয় নিয়ে এবং মানুষের পাশে থাকা বিষয় নিয়ে এই চ্যানেলটি আপনাদের পাশে থাকবো সবসময়। অনেক কথা বলবো, অনেক বুদ্ধি পরামর্শ দেবো আপনার কাছ থেকে। দেখেন অনেক ফুল ফল আছে, এই দেখেন অনেক বড় বড় কাইন পড়েছে ফুলের ফলের, পুঁইশাকের। নতুন ডোগা বেরোচ্ছে, নতুন কুশি বেরোচ্ছে, সতেজ একবার সবুজ, খুব সুন্দর। আপনাদের দেখাবো। মাঝে মধ্যে আমরা এখান থেকে তুলে রান্না করে খাবো, সেটাও আপনাদের দেখাবো। এখান থেকে আপনার শিক্ষণীয় বিষয়গুলো নেবেন। আপনারা এমন ধরনের পুঁই শাক গাছ আপনাদের বাড়িতে রোপণ করবেন এবং সম্পূর্ণ গাছ খেয়ে ফেলবেন না। জানালার উপরে কিংবা ঘরের উপরে যেটুকু আছে ওদের পর্যন্ত খেয়ে শেষ করে আবার দেখেন আবার নতুন গাছও দিয়েছি। এবার কুমড়ের গাছ দিয়েছি, পুঁই শাকের গাছ দিয়েছি পাশেই, দেখি তো হয় কি না। এই যে দেখেন যে আমি নতুন আবার পাশেই অন্য এক জায়গাতে আমার এই এই জমিতেই, এই জমিনেই আরেক পাশে, মানে ঘরের পাশেই আমি চিংচিঙা গাছ, অনেকে দুধকুশি বলে, অনেকে চিচিঙ্গা বলে, সেই গাছ লাগিয়ে দিয়েছি। অটোমেটিক উপরে জানলায় উঠে গেছে, আমরা জাংলা বলে থাকি, জাংলা উঠে গেছে। খুব সুন্দর আছে। অত অল্প দিনেই জাংলা উঠে গেলে এরা ফুল ধরে এবং ফল দেয়, সেটা আপনাদের দেখাবো। কুমড়ো গাছ আছে, চিংচিঙা গাছ আছে। এই গাছগুলো দিয়ে আমি যখন ফল ধরবে তখন আমি চেষ্টা করবো দুই চারটি অভাবী গরিব মানুষ এবং বাড়ির পাশের মানুষকে দিয়ে খাওয়ার জন্য। আমাদের এই জাংলায় অনেক লাউ ধরেছিল, সেগুলো আমরা দিয়ে মানুষকে দিয়ে একটাও বিক্রয় করিনি। যতগুলো ধরেছে অনেক লাউ ধরেছে, আমরা সেগুলো মানুষকে দিয়ে খেয়েছি। এটাও আপনাদের দেখাবো যে সবুজ সাথে থাকলে, সবুজের সাথে থাকলে মন সতেজ থাকে, ভালো থাকে। এবং অনেক সময় টাটকা সবজি, এখন পর্যন্ত গাছেও ওষুধ দেওয়া হয়নি, টাটকা সবজি পাওয়া যাবে, খেতেও স্বাদ লাগবে এবং রোগমুক্ত, ভালো পরিবেশে এই সবজির স্বাদই টেস্টই আলাদা হবে, সেটা আপনাদের দেখাবো। বাজারের সাথে আমাদের বাসা, ব্যবসা প্রতিষ্ঠান রেখে আমি যখন দুপুরে কিংবা সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে আমি এগুলো দেখাশোনা করি, খুব ভালো লাগে। আপনারাও আমাকে অনুসরণ করে চেষ্টা করবেন। বাড়ির আশেপাশে আনাচে কানাচে পড়ে থাকা জায়গায় যদি কুমড়ের গাছ দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এটাও আপনাদের দেখাবো যে আমি কুমড়ের গাছ দ্বারা কি করতে পারি, মানুষের জন্য কি করা যায়। নিজে দু একটি খাওয়া গেল, মানুষকে দু একটি দেওয়া গেল। এই দেখেন এই যে কত সুন্দর পিপা গাছ হয়েছে, নতুন করে আবার পিপা গাছ দেওয়া হয়েছে।
ঘরের কানিতেই পড়ে থাকা জায়গায় আমি বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা জায়গায় আমি চেষ্টা করেছি অনেক গাছ দেওয়ার জন্য, অনেক সবজি দেওয়ার জন্য। এই যে দেখেন চিচিঙ্গার গাছ দিয়েছি, কেরাত না অনেক না জায়গায় বুনে আমার মা রোপণ কো? করে দিয়েছি, অনেক হয়েছে দেখি, অনেক চারা বের হয়েছে। কিন্তু কোন জায়গা অনেক সে? খরার কারণে একটু গাছ দুপুরবেলায় একটু শুষ্ক শুষ্ক ভাব, মাঝে মধ্যে পানি দিই, তবুও দুপুরবেলায় দেখতে গেলে গাছ একটু নিম্ন নিম্ন। আমি আপনাদের দেখাবো যে এই গাছ দ্বারা গাছ আমাকে কতখানি উপকৃত করে এবং আমি মানুষের জন্য এই গাছের দ্বারা দুই একটি ফল ফুল মানুষকে দিতে পারি কিনা সেটা আপনাদের দেখাবো। আপনারাও চেষ্টা করবেন। আসলে আমরা এরকম না। যারা মধ্যবিত্তের, লাগবে যারা না। মানুষের পাশে মানুষকে নিয়ে কাজ পেঁপি, করতে চাই, পেঁপি। কৃষি নিয়ে কাজ করতে চাই, আমরা এই দেখেন অল্পতেই মানুষকে কিছু যেন করে দিতে পারি, এটাই একটা কিছু লাগালাম, একটা কিছু রোপণ করলাম, সেখান থেকে মানুষ একদিন আমি দেখেন একটা পিপা গাছ হয়েছিল, পিপা গাছে পাকা পিপা, সেটাও আমি পেরে নিয়ে যাচ্ছি কিছু বাসায়। কিছু লোক ভিডিওর সামনে আসলেই সমস্যা। তিনটা ইয়ে করো। গাছ পারা হলো, রাত না এটা পাক ধরেছে, নিয়ে এসো। এখনো তেমন নরম হয়নি, ফুল নরম হয়নি, হয়তো জামা আগামীকাল কাটা খাওয়া নিয়ে এসো যাবে। এটি। বাড়িতে নিয়ে রেখে দেবো, আগামীকাল দুপুরবেলায় যখন যে সুন্দর সুন্দর পেঁপি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগে আছে। বাসায় আসবো, দুপুরবেলায় গোসলের পূর্বে খেলে অনেক মজা লাগবে। আর পিপা অনেক উপকারী জিনিস, অনেক উপকারী ফল, আমার খুব ভালো প্রিয় একটা ফল, পেট ক্লিয়ার করে। রাত না ধামা কাটা নিয়ে আসবে না। আপনাদের দেখাবো আমার এই যে কলার বাগান। এই কলার বাগানে অনেক প্রায় 100টির মতো চারা দিয়েছি, কলার গাছ দিয়েছি। অনেক কলা বিক্রয়ের উপযোগী হয়েছে। আমি দুই একেই যারা কলা বিক্রয় করে তাদেরকে নিয়ে আসবো বাগানে, নিয়ে সেই কলার দাম দর করে আমি বিক্রি করে দেব। কতটি গাছ আপাতত এই পর্বে বিক্রয় করা যায় আর কত টাকা দিয়ে বিক্রি করলাম সেটা আপনাদের দেখাবো। পড়ে থাকা জায়গায় কি করা যায় আর মানুষের জন্য কি করতে পারি, এটাই আপনাদের দেখাবো। আমি মানুষের জন্য কিছু করতে চাই, আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বোঝাতে চাই। এই যে আমি পিপা 3টে নিয়ে আপাতত বাসায় নিয়ে যাচ্ছি। অনেক সুন্দর। এই যে দেখেন আমি কৃষি বিষয় নিয়ে কিছু কাজ করতে চাচ্ছি। এই যে আমি গরু ছাগল পালি, দেখেন কিছু ছাগল পালি আপাতত, ছোটো আকারে একটা ছাগলের খামার করা আছে, 8টি ছাগল আছে। এখান থেকে সেরাটা আমি কোরবানি দেব, এই সামনে যে কোরবানিতে কোরবানি দেবো, আর 2-4-5-7টা সেল করবো, 5-6টা যেটা সেল করা যায়। একটা আমার ছেলে আবু রিফাতের নামে মানসা করা আছে, সেটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটা রেখে সামনে বর্ষাতে দেব। আমার ছেলের একটা অপারেশনে আমার বড় আপু মানসা করেছিল যে সেই চলন বিলে ঘাসি বাবার মাঝারে একটা খাসি দিয়ে পোলা রান্না করে দেবে। এই দেখেন আমার পালের সেরা ছাগল, আমার মনে হয় এটাই আমার কোরবানি দেওয়ার শখ, যে সেরা যেটা হবে সেটা কোরবানি দেবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি। আর আমি যেটুকু জানি ব্যবসা বিষয়ে, কৃষি বিষয়ে এবং খামার বিষয়ে, ছাগল গরু, আমি যেটা জানি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।